ডে নাম্বার 1। আজ আমরা যাচ্ছি চিড়িয়াখানা মানে জু পার্ক। হ্যাঁ, তো চলো দেখা যাক কি দেখা যায় এবার। তো এটাও এক ধরনের পাখি। তো এর মধ্যে হলো আমার হলুদটা বেশি ভালো লেগেছে, দেখতে খুব সুন্দর হলুদগুলো। এটা হলো সারস পাখি। এই গোটা এরিয়াটা ওদেরই। মাছ খাচ্ছে, কেউ কেউ বসে আছে, কেউ দাঁড়িয়ে আছে, কেউ গাছে, এই আর কি। সুন্দর লাগছে যে মাছ খাচ্ছে, মাছ খুঁজছে। মাছ খাওয়াটা সেই লাগতেছে দেখতে। ওই যে ব্যাগটা খাবি এভরিওয়ান, এখন আমরা জিরাফ দেখতে যাচ্ছি। তো এবার তোমরা দেখতেই পেলে সামনে যে জিরাফের বোর্ড। তো এবার আমরা জিরাফ দেখতে যাচ্ছি, তোমরা এটা দেখে বুঝেই গেছো। আর জিরাফ দেখার সময় গাছের মধ্যে দেখলাম আমি যে বাদুড় ঝুলে আছে, তাই এটাও ভিডিও করলাম। এবার আমরা দেখলাম জিরাফ। তোমাদেরকে একটা কোশ্চেন করি, তোমরা তো জানোই যে পশু পাখি কথা বলতে পারে ওদের ভাষায়। তো জিরাফ কি ওদের ভাষায় কথা বলতে পারে? যে জানো অবশ্যই কমেন্টে জানিও। মাঝে মাঝে একটু স্টাইল করতে ইচ্ছা করে। তারপরে আমরা সিংহ দেখলাম, আর এটা সম্ভবত মেয়ে সিংহ, কারণ ছেলে সিংহের কেশর থাকে। একটা সিংহ দিকে কি হবে, কেশর হলে সিংহ হলে হবে। আমরা দেখতে পেয়ে গেলাম হোয়াইট পিকক মানে সাদা ময়ূর। তো সুন্দর লাগলো এটাকে। আর হলো যে কোনো ময়ূরই বলো, ওদের পাখা মিলে থাকলে আরো বেশি সুন্দর লাগে। আর তোমাদের কোন ময়ূর ভালো লাগে, সাদা নাকি যেটার রঙিন কালার হয়? হ্যাঁ, অবশ্যই কমেন্টে জানিও। এটা হচ্ছে এমু পাখি। এক্সকিউজ মি, তো এরপরে ছিল জলহস্তি। জলহস্তিটা তো মুখ উঠাচ্ছিলই না যে আমরা ভালো করে মুখটা দেখবো। তারপরে এমন কাণ্ড করলো, তো আমাদের রিয়াকশন দেখে তোমরা বুঝতেই পাবে। সেই তো গরম লাগছে না, উঠতে পারে তো। এখন আমরা যেতে যেতে দেখতে পেলাম সরস্বতী ঠাকুরের বাহনকে। আর এটা দূর থেকে তো দেখে মনে হচ্ছিল যে হায়না বাঘ, ঠিক শিওর না। তারপরে দেখা মিললো আমাদের সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগারকে। ও না বের হওয়ার চেষ্টা করছিল, আমার যতদূর মনে হচ্ছিল। আমরা যতগুলো বাঘ দেখেছি সবগুলো বাঘ বেরোনোর চেষ্টা করছিল, খালি এক জায়গায় খালি ঘুরপাক খাচ্ছিল। এবার আমরা দেখলাম একটা কিউট সুন্দর সাদা বাঘ, আর এ দেখো বেরোনোর চেষ্টা করছে কত। তার মধ্যে এখানে ফুটো ফুটো জাল দেওয়া ছিল, যার জন্য মানুষের গন্ধ পাচ্ছিল, যার জন্য বেরোতে চাচ্ছিল আরো। তো এরপরে আবার আমাদের চোখের সামনে মিলল সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার। তো দেখতেই পেলে বাঘটা না চারিপাশ ঘুরছিল, আর খুব কিউট ছিল সবগুলো বাঘের থেকে। আমার থেকে খুব কিউট লাগছে দেখতে। তারপরে বাঘকে দেখে অনেকগুলো বাচ্চা যারা নেটের বাইরে থেকে দেখছিল, তার সাথে আমার বোনও বাঘের ডাক নকল করছিল। তো সেটা দেখে বাঘটাও হালুম হালুম বলা শুরু করে দিয়েছিল। তো ফার্স্ট টাইম শুনলাম এটা ওরা না বলে আমরা একটু শুনতে পেতামই না। দেখলে তোমরা কিরকম বড় হা করলো। কিন্তু প্রত্যেকটা প্রাণীর একটা ব্রিডিং সিজন আছে, সেই সময় অনুযায়ী প্রেগন্যান্সির টাইম আলাদা হয় সেই হিসেবে। দেখতেছে আরো বছর ছাড়া আবার হয়, তাহলে তো আর পাঁচ কতই। তো এরপর দেখতে পেলাম আমরা চিতাবাঘ। তো নর্থ বেঙ্গলে এই চিতাবাঘ সচরাচর দেখা যায়, আর আমাদের এদিকেও এসে আমরা যেহেতু নর্থ বেঙ্গলে থাকি। এই সময় যদি একটা ভূত দেয়, দেখো একদম সামনে আছে। ও হ্যান্ডশেক করবে কি?
সব বাঘগুলো একদম ঘুরে যাচ্ছে, আরে বেরোনোর চেষ্টা করতেছে। জানি তো বাইরে হওয়ার জন্য এক জায়গায় ওই সাইডে ছোট ছোট ফাঁকা তো। কিসের বাইরে এত খাওয়া করা। এরপর আমরা দেখেছি শিয়াল, আর এই শিয়াল আমাদের এখানেই আছে, মানে আমাদের বাড়ির উল্টা পাশে চা পাতা বাগানে। এখন আমরা দেখতে পেয়ে গেলাম একটা অ্যানাকোন্ডা। এটা হচ্ছে ছোট একটা অ্যানাকোন্ডার বাচ্চা। নামতেছে একটু সাইড দাও না, আঁকাচ্ছে দিকে জলে নামবে, জলে নামবে। তো এরপরে যেই সাপটা দেখলাম এটা অ্যানাকোন্ডা না অজগর ঠিক বুঝতে পারলাম না, সাইনবোর্ডটা যেহেতু পড়িনি এই আর কি। এরপরে আমরা দেখতে পেলাম জেব্রা, আর ভারতে তো জেব্রা নেই, জেব্রা আছে আফ্রিকায়। তো জেব্রাগুলো খুব কিউট, কিন্তু দেখতে খুব ভালো লাগছে, তোমরা দেখো। আমাদের ইন্ডিয়াতে জেব্রা নাই। তো এটা হলো ক্যাসওয়ান বা কোনো কিছু একটা হবে, নাম জানি না, একদম অন্য টাইপের পাখিটা নাকি প্রাণীটা। এভরিওয়ান, এবার আমরা যাচ্ছি ভাল্লুক দেখতে। বাঘ, চিতাবাঘ, সিংহ দেখা হয়ে গেছে, বাদ বাকি সব হয়ে গেছে। দুঃখের বিষয় হলো ভাল্লুক দেখতে পেলাম না, ভাল্লুকের দরজা বন্ধ করে দিয়েছিল, মানে ওদের খাওয়াচ্ছিল, ওটা দেখে। আলিপুর জু এই সময় 5টার সময় যেহেতু বন্ধ হয়, ওই সময় 5টা বাজে ভাব সরীসৃপ ভবনে সব সরীসৃপ প্রাণী দেখতে পাবো। সরীসৃপ ভবনের আর বেশিরভাগই সাপ ছিল, তার মধ্যে কচ্ছপ, গিরগিটি মনে হয় ছিল 2-3টা, আর হলো সাপই বেশি ছিল, যার জন্য আমি আর বললাম না কোনটা কী সাপ। উপরে সাইনবোর্ড তো দেখাবোই, তোমাদেরকে দেখতে পাবে, তো তোমরা দেখতে থাকো। ওই যে অজগর, ওই হ্যাঁ ওই যে অজগর, সামনে এই যে পাপা দেখে দেখে রুমের উপরে একটা যায়। ওইখানে দুইটা জলে, হ্যাঁ আর একটা ফ্ল্যাশটা জ্বালায়নি। ইন্ডিয়ান স্নেক মা, ইন্ডিয়ান স্নেক আর হলো গোখরা সাপ দেখতে পাইনি আমরা, ভিতরে ঢুকে গেছিল। কেউ গোখরা বলে, কেউ গোমা বলে। এটা ভিডিও করতেছি, বলবা ঠিক আছে। এরা প্রায় এখন বড় আয়ু প্রায় 11 থেকে 25 হচ্ছে। ডালে কই রং তো বদলায় নাই, ডালে বাবারে সামনে আছে এটা। অ্যানাকোন্ডা এই যে এখানে, এখানে ওই যে এখানে আছে, ওইদিকে লুকায় আছে, কোথায় অ্যানাকোন্ডা আছে ওইদিকে। লাস্ট যেটা দেখেছি কুমির, হাতিও দেখিনি, হাতি যেহেতু সচক্ষে জঙ্গলেই দেখছি সেই জন্য আর দেখার ইচ্ছা ছিল না। হরিণ দেখছি হলো আমাদের ভারতের হরিণ দেখতে পাইনি, অন্য দেশের হরিণ দেখেছি, অন্যদিকে ছিল যার জন্য যাওয়া হয়নি, আমার বোন দেখেছে। আর সেদিনকার গেছিলাম ভিক্টোরিয়া মেমোরিয়ালে, ওই ব্লগটার এই ভিডিওর মধ্যে রাখছি না, ওটা আলাদাই থাকবে ডে 1-এরই, তো তোমরা দেখতে পাবে অন্য ভিডিওতে। আজকের মতো টাটা। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও।